গুড জব মাহাতি দেবী। ডাবিং এ কিন্তু আপনার ফিউচার উজ্জ্বল। মাই ব্লেসিংস আর অলওয়েজ উইথ ইউ। যখন কানে শোনা জিনিসে বিশ্বাস না হয় তখন চোখে দেখলে সেটাই বিশ্বাস করা উচিত। এই ভিডিও দেখে আশা করি আপনি সত্যিটা বুঝতে পেরেছেন। আরও একটা বিষয়, ইওর অনার, বশিষ্ঠবাবু একজন ভালো কমেডিয়ান। সাউন্ড এফেক্ট নেই, তাও বেশ ভালোই হাসাচ্ছেন। বাহ, স্ট্যান্ড আপ করতে শুরু করুন, ভালো ফিউচার স্যার। সাইলেন্স! বশিষ্ঠ বাবু, I'm sorry, Your Honor. এতক্ষণ আমরা যা শুনলাম সেটা অন্যরকম, আর যেটা ঘটেছিল সেটা অন্যরকম। ভিডিও প্লিজ। আমার ক্লায়েন্ট রাজকুমার যখন বেঙ্গালুরু থেকে ফিরলেন তখন প্রতিবারের মতোই তিনি তার স্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার স্ত্রী যে এত সুন্দর প্ল্যান করে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন সেটাই বেচারা জানতেও পারেননি। হ্যাঁ, তাই স্ত্রীর আরো কাছে যেতে থাকেন। উনি ভেবেছিলেন স্ত্রী আর কি করছে হয়তো, কিন্তু মাহাতি দেবী ওখানে থামেননি। তোমার পরিবারকে আমি পথে বসিয়ে দেবো, এই সব কথা বলতে থাকেন। আর আমার ক্লায়েন্ট পরিবার সম্পর্কে এরকম কথা হজম করতে পারেনি, তাই রাগের বশবর্তী হয়ে উনি ফ্লাওয়ার ভাসটা তুলে ওনার মাথায় মেরে দেন। উনি জানতে চান স্ত্রী এরকম করছে কেন। তখন মাহাতি দেবী একটা হাতুড়ি দিয়ে ওনার মাথায় আঘাত করেন, জ লাইন ড্যামেজ করে মুখটাকে ক্ষতবিক্ষত করে দেন। ইওর অনার, এই মুহূর্তে আমার ক্লায়েন্ট কথা বলার মতন পরিস্থিতিতেও নেই, আর তাই ওনার যা বক্তব্য উনি একটা চিঠিতে লিখেছেন, আমি সেটা কোর্টে সাবমিট করেছি, আপনি দেখতে পারেন না। অবজেকশন, ইওর অনার। মাহাতি ডাবিং করেছে এটা বলে উনিও মজা করেছেন, তাহলে এখন উনি যেটা করছেন সেটা কি? বাস্তব এটা নয়, ইওর অনার। সত্যি এটা যে ওখানে এইসব কিছুই হয়নি। রাজকুমার জোর করেছেন, উনি মানা করা সত্ত্বেও। কারোর ইচ্ছার বিরুদ্ধে যদি তাকে জোর করে সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করতে যাওয়া হয় তাহলে সেটাকে রেপ বলা হয়, ইওর অনার। সেই মহিলা যদি আপনার স্ত্রী হয়, পরস্ত্রী হয় বা কোনো প্রস্টিটিউট, সেটাকে রেপই বলা হয়। এই সমস্ত আপনার অভিপ্রায় নাকি সিনেমার ডায়ালগ? এত কিছু বলার থেকে তো ওই সিসিটিভির ফুটেজটা উকিল সাহেব একটা পেন ড্রাইভে নিয়ে নিজের সিনেমায় জুড়ে দিতেন, তাহলে বোধহয় ফল আরো ভালো পেতেন। যাকে এরকমটা ধরে নেওয়া যাক, নো মিন্স নো যে সিনেমাগুলোর মূল বক্তব্য, সেখানে যে মহিলাদের দেখানো হয় তাদেরও একটা চরিত্র থাকে। আপনি কাকে বিশ্বাস করবেন? রেপের মতন একটা ভারী শব্দকে নিয়ে তো এরা ছেলে খেলা করছে। হ্যাঁ, রেপের অর্থটা কি? যখন কালপ্রিট ভিকটিমকে জবরদস্তি ফিজিক্যালি ড্যামেজ করে, মেন্টালি অ্যাবিউজ করে, নিজের বাসনা চরিতার্থ করে চলে যায়, এটাই রেপের সংজ্ঞা। রেপের মতন এরকম একটা শব্দকে পবিত্র একটা সম্পর্কের মাঝে এরা কি করে আনতে পারে মিলর্ড? স্ত্রীর সমস্ত ইচ্ছা স্বামী পূরণ করবে, এটাই স্বামীর কর্তব্য। ঠিক সেইভাবেই স্বামীর ইচ্ছা পূরণ করাও স্ত্রীর কর্তব্য, তবেই সেটা বিবাহ। ঠিক আছে স্যার, আপনি যেটা বলছেন সেটাকেই মেনে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে কফি দেওয়া, সারাদিনে 3 বার রান্না করা, বাড়ি ঠিক রাখা, রাতে শোয়ার সময় স্বামীর ইচ্ছা পূরণ করা, এই সব কিছু একজন স্ত্রীর কর্তব্য। আর স্বামী রোজগার করে আনবে, হাত খরচ দেবে, স্ত্রীর ভরণ পোষণ করবে, তাকে সুখে রাখবে। এ কি বউকে মাইনে দিচ্ছে নাকি? কি আমি ঠিক বলেছি তো? ইয়েস, ইউ আর রাইট। ওকে, যদি এটা ঠিক হয় তাহলে স্ত্রী বাড়ির কাজ করলে সেটা তার ডিউটি। স্ত্রীর কাছে বাড়ি হলো অফিস, আর সেখানে যদি সে মানা করে তাহলে এনার মতো লোকজন সেখানে বস হয়ে যান। আর অফিসেও যদি এই ধরনের সুযোগ তৈরি হয় আর কেউ এই ধরনের আচরণ করে তাহলে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলা হয়। আর তাই বাড়িতেও এই আচরণ করাও ভুল, এটা অন্যায়। মনে হচ্ছে আমার লার্নেড ফ্রেন্ড কিছু নিয়ে বিব্রত আছেন। এই কেসটার মূল বিষয়বস্তু কি বোধহয় উনি সেটাই ভুলে গেছেন। যা হোক, একটা গোজামিল দিয়ে আমার ক্লায়েন্ট রাজকুমারকে অ্যারেস্ট করানোটাই মনে হচ্ছে ওনার মূল উদ্দেশ্য। এছাড়া আর কোনো লজিক দেখতে পাচ্ছি না। অবজেকশন। বসে যান। অবজেকশন ওভার রুল। মিস্টার বশিষ্ঠ, ইউ কন্টিনিউ। থ্যাংক ইউ, ইওর অনার। ইওর অনার, টাকা আর সেক্স, এই দুটোর প্রয়োজনীয়তা পৃথিবীর সব মানুষের আছে। আর এই দুটো নিয়ে যদি কাউকে জবরদস্তি করতে হয় তাহলে সমাজ তাকে খারাপ চোখে দেখে। আর এই সব কিছুরই শিকার হলেন আমার ক্লায়েন্ট রাজকুমার। আর এই ক্ষেত্রে যেটা ফার্স্ট কালপ্রিট সেটা হলো সোশ্যাল মিডিয়া। সেটা শুরু হওয়ার পরই এই সব ঘটনা শুরু হয়েছে। যেই সেখানে পোস্ট করে সে একজন লয়ার, আর যে কমেন্ট করেন সে একজন জাজ। প্রতিটি বাড়ি আজ একটা কোর্ট। ফেমাস হতে চান আপনি? তুড়ি বাজিয়েই ফেমাস হয়ে যান। মিডিয়া টিকটকে আটকাতে পারলে সবকিছু হতোই না। কিন্তু পুরুষকে গাধা বানানো, পুরুষদের রেপিস্ট বানানো আজকাল খুব কমন ঘটনা। কোর্টে আসার ব্যাপারটা আজকাল টুইটের মতো হয়ে দাঁড়িয়েছে।
ইয়োর অনার, আমাকে বলুন আমরা কবে সো কল্ড ম্যারিটাল রেপ কেস দেখেছি? খুবই কম। কারণ বিবাহকে আমাদের সমাজে, আমাদের জেনারেশনে একটা ভ্যালু দেওয়া হয়েছিল। এটা ভ্যালু নয় স্যার, এটাকে ভয় বলা হয়। যখন সিনিয়র লয়ার কথা বলছে তখন মাঝখানে কথা বলতে নেই, এটাও তুমি জানো না? হ্যাঁ, মিস্টার বশিষ্ঠ, কত কেস বশিষ্ঠ বাবু, কত কেস লড়েছো তুমি? বশিষ্ঠ বাবু, ফার্স্ট কেস। আর আমি Please কতগুলো কেস control লড়েছি জানো? yourself. হ্যাঁ, পুরো 50টা। আপনি কোর্টের অবমাননা করছেন। সিনিয়রকে রেসপেক্ট দিতে শিখে নে। এবার বস। বশিষ্ঠ বাবু, আই এম সরি ইওর অনার। বিবাহ দুটো ম্যাচিওর মানুষের মধ্যে একটা এগ্রিমেন্ট। আজকালকার ছেলে মেয়েরা তো তার ভ্যালুই জানে না, আর তারা সেটা জানতেও চায় না। আপনার তো দুটো সন্তান, আপনি অবশ্যই জানেন। ইওর অনার, আজ পর্যন্ত আমরা এরকম অভিযোগ কেন শুনিনি? তার কারণ হলো দুজন দুজনকে বুঝে জীবনটা কাটানোর একটা সংস্কার ছিল, সেটাই ওই সম্পর্কটাকে সম্মান দিত। দুটো মানুষ যখন একসঙ্গে থাকে ঝগড়াঝাটি তো হতেই পারে। একজনের হয়তো কিছু ইচ্ছে হলো, অন্যের হলো না, এর মধ্যে তো অপরাধের কিছু নেই। আর এই সিচুয়েশনটাকে রিভার্স করে দেখা যাক। স্ত্রীর ইচ্ছা হলে স্বামী যদি রাজি না হয় তখন তাকে নপুংসক বলা হয়ে থাকে স্যার। আই রিপিট ইওর অনার, আমি মিথ্যে বলছি না, 100% সত্যি। এরকম মিথ্যে অভিযোগ করে ডিভোর্স নেওয়া আজকাল প্রায় ঘটছে। এটাই এই জেনারেশনের মেন্টালিটি। এখানে এই কোর্টে যাদের বয়স 40 বা 45 বছর হয়েছে তারা এই ঘটনার সাক্ষী। আর সেইভাবেই বিবাহিত জীবনে কেউ অত্যাচারিত হয়নি সেরকম কেউ আমার সামনে এসে প্রুফ করতে পারবেন কি? না। ছোট্ট তিলের মতো একটা সমস্যাকে পাহাড় বানিয়ে দেখানো হচ্ছে। সামান্য একটা ঘটনাকে সারা রাজ্যের সামনে এনে রেপুটেড একজন ডক্টরের রেপুটেশন খারাপ করা হচ্ছে, কোর্টের সময় নষ্ট করা হচ্ছে যার কোনো অর্থই নেই। তাই আমি আর্জি জানাচ্ছি কেসটাকে বাতিল করা হোক। আমি একটা শেষ কথা বলতে চাই ইওর অনার, খুবই অন্যায়। আমার ক্লায়েন্ট নিজের স্ত্রীর মাথায় যে ফ্লাওয়ার ভাস মেরেছেন এটা খুবই অন্যায়। কোর্ট তার জন্য যা জরিমানা দেবে আমরা মাথা পেতে নেব। আমার শুধু এতটুকুই বলার ছিল, তার কারণ কোর্টকে আমি সম্মান করি। মিস্টার বিশ্ব, আপনি কি কিছু বলতে চান? ইওর অনার, আপনাকে মাঝপথে ইন্টারাপ্ট করেছিলাম, তার জন্য সবার সামনে ক্ষমা চাইছি। এক্সট্রিমলি সরি স্যার। মিস্টার বিশ্ব, আপনি বুঝতে পারছেন আপনি কি করছেন? বুঝতে পারছি স্যার, ম্যারিটাল রেপ। বিবাহিত জীবনে এত বড় একটা অত্যাচার হয়ে থাকে এটা কাউকে বললে কেউ বিশ্বাস করবে না, এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে স্যার। কোনো অ্যাপার্টমেন্টে 50টা ফ্ল্যাট থাকলে তার মধ্যে 15টা ফ্ল্যাটে এই ক্রাইম প্রতিদিন হয়ে চলেছে স্যার। গোটা পৃথিবীতে প্রত্যেক দিন একজন মানুষ অন্যের সঙ্গে জোর করে চলেছে, এটা একটা অন্যায় আর অপরাধ স্যার। কোনো নিরপরাধের সঙ্গে অন্যায় যাতে না হয় এটাই তো আমরা পড়েছি স্যার, কিন্তু তাতে অ্যাকাউন্টিং টু ল লেখা নেই তো। এমনিতেও স্যারের কথা মতন কোর্ট ছুটি দিয়ে দিয়েছে তো। পাবলিসিটির জন্য নিজের বাড়ির সম্মানহানি করে এরকম হয়তো লাখে একজন। যখন একজন নারীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তখন সে প্রথমে ভাবে যে তার আপনজনরা কি বলবে, তার আত্মীয় স্বজনরা কি বলবে, তার প্রতিবেশীরা কি বলবে, তাই সে চুপ করে থেকে ঘরের একটা কোনায় বসে কাঁদতে থাকে স্যার। আর এমন নারী অগুন্তি। রোজ এমন ঘটনা ঘটে চলে একটা সমাজে বাস করা একজন ভিকটিম আমি।
এমন অগুন্তি মহিলা প্রত্যেক দিন তাদের অত্যাচারের কথা আমাকে শোনে, আর সেগুলো শুনতে না পারে একজন ভিকটিম আমি স্যার। কিছু করতে পারবো, পরিবর্তন আনতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে 5 বছর ধরে ল পড়েছি আমি স্যার। সেই জন্য এখানে দাঁড়িয়ে কথা বলছি। কতদিন ধরেও মাহাতিকে টর্চার করেছে স্যার, ঠাকুর ঘরে পর্যন্ত ছাড়িনি ওকে, পিরিয়ডসের সময়ও না। হাত করা পুড়িয়ে রেপ করেছে, আর একটা মেয়ে বাড়িতে সিসিটিভি লাগিয়ে সাহস করে কোর্টে এসেছে, আর তার মাথায় ফ্লাওয়ার পট ভেঙেছে বলে জরিমানা করতে বলছে। ইমোশনাল কথা বলে কেসটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। যখন একজন উকিল কথা বলে তখন মাঝখানে ইন্টারাপ্ট করতে নেই, এটা আপনি জানেন না? হ্যাঁ, বসুন বসুন। এই কে করলি? অর্ডার অর্ডার। মিস্টার বিশ্ব, ইউ কন্টিনিউ। ইওর অনার, কোর্টের ইতিহাসে আজ যে ঘটনা ঘটলো সেটা আগে কখনো ঘটেনি। কেউ কাউকে ইন্টারোগেট করেনি, কারণ যে ক্রাইমটা হয়েছে জজ সমেত 50 জন প্রমাণ এখানেই উপস্থিত। একজন লয়ার কাঠগড়ায় দাঁড়িয়ে কিছু বলছে, আর মানুষ কতদিনই একটা কথা বলবে যে কোর্টের ইতিহাসে এমন ঘটনা কখনোই ঘটেনি। আপনি একজন প্রেসিডেন্ট বানান স্যার, যারা দগ্ধে দগ্ধে বেঁচে আছে তাদের মধ্যে আশার আলো জাগাবে, আর আপনি অপরাধীদের এমন শাস্তি দিন যাতে তাদের আত্মা কেঁপে ওঠে। ইওর অনার, যারা ওই সিঁড়ি চড়ে কোর্টে ঢোকে তাদের ন্যায় দেওয়ানোটাই জয় নয়, 4 দেওয়ালের ভেতরের অপরাধীকে ভয় পাওয়ানোটাই হলো জয়। বশিষ্ঠ স্যার, আপনি রেপের সঙ্গে তুলনা করতে মানা করেছিলেন না? আমার মতে এর থেকে অনেক ভালো হলো রেপ। অ্যাটলিস্ট রেপ ভিকটিমের কাছে একটা সুযোগ থাকে যে সে কালপ্রিটের এগেনস্টে কেস করতে পারে। কিন্তু ডোমেস্টিক রেপের ক্ষেত্রে ঠিক পরের দিনই ওই ভিকটিম ওই কালপ্রিটের সামনে বসে খুন্তি নাড়তে থাকে। The judgment will be passed in the next hearing. থ্যাংক ইউ ইওর অনার। একটু বেশি আন্ডার এস্টিমেট করেছিলেন। আজ আপনার কথার উত্তর দেওয়ার জন্য আমাকে অনেক কিছু বলতে হলো। এই কেসটা কে জিতবে সেটা যদি একবার ভুলে যায়, তাহলে মানুষ হিসাবে আজ আপনি হেরে গেছেন। আপনি আপনার বন্ধুর ছেলের ব্যাপারে ভেবেছেন, কিন্তু নিজের স্ত্রীর কথা একবারও ভাবেননি। স্যার, এখানে টপিক একজন নারী আর পুরুষ নয় স্যার, একজন মানুষের অন্য মানুষের প্রতি সম্মানের বিষয় স্যার। মনের মধ্যে পুরুষত্বের দম্ভ আর মাথার মধ্যে অহংকার, এই ধরনের চিন্তাগুলো এবার অন্তত ঝেড়ে ফেলুন স্যার, না হলে এমন অনেক হাততালি আপনি শুনতে পাবেন।